গুগল অ্যাডস হচ্ছে মেনলি যে গুগলে যে অ্যাডসগুলো শো করে, ঠিক আছে? তো তুমি ফেসবুকে যেরকম অ্যাডস দেখো, তো সিমিলারলি গুগলের যে প্ল্যাটফর্মের মধ্যে যে অ্যাডসগুলো দেখবা সেগুলো হচ্ছে তোমার গুগল অ্যাডস, ঠিক আছে? তো এখানে আমি ধরো অ্যাডস এর এক্সাম্পল ধরো দিচ্ছি, তাহলে এখানে ধরো এই টাইপের কিছু একটা সার্চ করছি, ঠিক আছে? তো এখানে দেখবে কিছু স্পন্সার্ড বলে যে ইয়ে থাকে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে মেনলি তোমার অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? তো এইটা হচ্ছে মেনলি তোমার গুগল সার্চ অ্যাডস বলে যে, ঠিক আছে? তো গুগলে মেনলি যে অনেক যে ফরম্যাটে তোমার অ্যাডস হয়, ঠিক আছে? তো ফার্স্ট একটা হয় তোমার গুগলে সার্চ অ্যাডস, ঠিক আছে? এখানে আর একটা যে কি ডিফারেন্স আছে, এটাকে পিপিসি মার্কেটিংও বলে বা পে পার ক্লিক মার্কেটিং, ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়ায় মেনলি কি হয় যে তোমার অ্যাডটা ধরো কাউকে শো করছে, তো তাহলেই টাকা কাটবে, ঠিক আছে? বা অ্যাডে কেউ ক্লিক করলে আরো বেশি টাকা কাটবে। বাট যে এই ক্ষেত্রে কি হবে যে এই যে এই অ্যাডটা যে শো করছে, তো এর জন্য কোনো টাকা গুগল কাটবে না, যে ঠিক আছে? তো কেউ যখন ক্লিক করবে তো তখনই টাকা কাটবে, ঠিক আছে? সিমিলারলি তোমার গুগলের মধ্যে তোমার ইউটিউবও আছে, ঠিক আছে? তো ইউটিউবে যে অ্যাডগুলো দেখ, ঠিক আছে? তো সেখানে যে স্কিপের অপশন থাকে, ঠিক আছে? তো যে কেউ যদি স্কিপ করে দেয় তো সেই ক্ষেত্রে কোনো টাকা কাটবে না, ঠিক আছে? তো কেউ যদি একটা যে পার্টিকুলার যে কিছুটা ভিউ করে, তো তাহলে যে তোমার টাকা কাটবে, ঠিক আছে? তো গুগল অ্যাডসে মেনলি যে কি হয়, যে সার্চ অ্যাডস ধরো যেটা ফার্স্টে বললি, ঠিক আছে? তো তুমি ধরো যে এসিও করছো, ঠিক আছে? তো এসিও যেটা আগের যে আগের ক্লাসে বলেছিলাম যে তুমি এখানে যে ধরো কিছু একটা সার্চ করছো, তো ধরো আমি যে ই কমার্স স্টোর ম্যানেজমেন্টের একটা কোম্পানি আছে, ঠিক আছে? তো এখানে সার্চ করলে দেখবো যে লাখ লাখ রেজাল্ট আছে, ঠিক আছে? তো আগে এখানে একটা নাম্বার দেখাতো, এখন যে সব ক্ষেত্রে দেখায় না, ঠিক আছে? তো এখানে লাখ লাখ রেজাল্ট বা কোটি কোটি এখানে রেজাল্ট থাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি এখানে ওপরে র্যাঙ্ক যাতে যে করতে পারি, তো সেই জন্য আমি সে এসিও করছিলাম, ঠিক আছে? তো লাখ লাখ বা কোটি কোটি রেজাল্টের মধ্যে আমি হয়তো র্যাঙ্ক নাও করতে পারি, ঠিক আছে? তো কোনো সিওরিটি নেই যে আমি হ্যাঁ র্যাঙ্ক করবোই, ঠিক আছে? যে 10টা বা 20টার মধ্যে যে র্যাঙ্ক করবো, কারণ লাখ লাখ বা কোটি কোটি রেজাল্টকে বিট করে যে টপে আসা অনেক মুশকিল, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি গুগলকে টাকা দিয়ে উপরের দিকে শো করতে পারি আমার অ্যাড, ঠিক আছে? তো সিমিলারলি তোমার যে এসইওতে অনেক টাইম লাগে, ঠিক আছে? এসইও হচ্ছে লং টার্ম স্ট্র্যাটেজি, মানে হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর লাগতে পারে তোমাকে উপরের দিকে র্যাঙ্ক করতে, ঠিক আছে? একটা পার্টিকুলার যে কিওয়ার্ডের ক্ষেত্রে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি যদি আজকে থেকেই রেজাল্ট থাকবে একদম, আজকে থেকেই রেজাল্ট থাকবে বা আহ, যে ফার্স্ট রেজাল্ট লাগবে, তো সেই ক্ষেত্রেও তোমাকে গুগল অ্যাডস রান করতে হবে। তো গুগল অ্যাডস রান করলে মেনলি তোমাকে উপরের দিকে শো করবে, তো লোকে যখন সার্চ করবে তো লোকে যে ক্লিক করে তোমার ওয়েবসাইটে আসবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার গুগল সার্চ অ্যাড, মানে কেউ কিছু একটা সার্চ করলে এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট শো করবে, ঠিক আছে? তো ওপরে এখানে যে 4টে ম্যাক্সিমাম অ্যাড শো করে, ঠিক আছে? তো একটাও শো করতে পারে, দুটোও শো করতে পারে, তিনটেও শো করতে পারে, বা শো নাও করতে পারে, ঠিক আছে? তো ওপরে ম্যাক্সিমাম যে 4টে শো করে, আর পেজের নিচে ম্যাক্সিমাম 3টে শো করে, ঠিক আছে? এইটা হচ্ছে এখন যে পেজের নিচে, তো এখানে দেখবা যে 3টে অ্যাড শো করছে, ঠিক আছে? 1 2 3, বা সরি, এইটা হচ্ছে যে পেজের লাস্ট যে ইয়েটা, ঠিক আছে? তো এখানে ম্যাক্সিমাম 3টে অ্যাড শো করে, ঠিক আছে? তো এখানে একটা শো করছে এখন। আবার এটা হচ্ছে ফার্স্ট পেজ শেষ হয়ে গেল, ঠিক আছে? তো আগে যেরকম 1 2 3 4 করে নেক্সট নেক্সট করতে হতো, এখন যে কন্টিনিউয়াস স্ক্রোল হয়ে গেছে, ঠিক আছে? তো সেকেন্ড পেজ যেটা আছে, তো সেখানে ওপরে আহ, যে 4টে ম্যাক্সিমাম অ্যাড দিতে পারে, তো 3টে এখানে শো করছে, ঠিক আছে? আবার যদি এই পেজটা নিচে যাই, তো সেখানে দেখবো এখানে একটা যে অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? তো এখন মেনলি যে মাঝখানে মাঝখানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেয়, ঠিক আছে? এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে গুগল সার্চ অ্যাড, মানে কিছু একটা সার্চ করলে এখানে যে অ্যাডগুলো শো করে স্পন্সার্ড অ্যাড, এগুলো হচ্ছে গুগল সার্চ অ্যাড, ঠিক আছে? এরপর যেটা আছে তোমার ডিসপ্লে অ্যাডস, ঠিক আছে? তো ডিসপ্লে অ্যাডস কোনগুলো, যেগুলো অন্যান্য যে তুমি ধরো কোনো নিউজ যে চ্যানেলে গেলা, ঠিক আছে? আমি ধরো হিন্দুস্তান, যে টাইমস, এখানে যাচ্ছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখানে দেখবা যে এখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট যে তোমাকে শো করে, ঠিক আছে? নিউজ চ্যানেল বা অন্য কোনো ওয়েবসাইটে যখন যাবা, তো সেই টাইমে অনেকে দেখবা যে বাঁদিকে, ডান দিকে বা উপরে বা এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট শো করে, ঠিক আছে? তো সেগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? তো সেগুলো অনেক টাইমে গুগলের থেকে অ্যাডগুলো শো করে, ঠিক আছে? তো গুগল অ্যাডসেন্স বলে একটা আছে, তো মেনলি যে যার ওয়েবসাইট, তো সে যদি গুগল অ্যাডসেন্সে সাইন আপ করে,
সাইন আপ করে একটা স্পেস দিতে পারি, যে ওপর একটা স্পেস আছে, তো এখানে গুগল অ্যাড শো করতে পারবে, ঠিক আছে। তো আমি যদি এখানে ডিসপ্লে অ্যাডস রান করি, তো সেই ক্ষেত্রে অন্যান্য ওয়েবসাইটে আমার যে লোকে যখন ব্রাউজ করবে, তো সেই টাইমে আমার অ্যাডভার্টাইজমেন্ট শো করবে, ঠিক আছে। তো এখানে ওপরে একটা অ্যাড শো করতে পারে, এখানে সাইডে একটা অ্যাড শো করতে পারে, এখানে একটা অ্যাড শো করতে পারে, এখানে একটা অ্যাড শো করে দিতে পারে, যে তো এই টাইপের তোমার অ্যাডভার্টাইজমেন্ট যে শো করে, ঠিক আছে। আমি এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি এখন ফুল চ্যানেলগুলো, ঠিক আছে। তো এই টাইপের যে উপরে যে স্পেসগুলো আছে, এইসব জায়গায় দেখবা যে ব্যানার যে অ্যাডভার্টাইজমেন্ট এখানে শো করে, ঠিক আছে। তো ওগুলো হচ্ছে তোমার গুগল ডিসপ্লে অ্যাডস। তো এখানে যে যেমন এখানে একটা অ্যাডস আসবে, ঠিক আছে। এটা এই যে এখানে এই যে এইটা যেরকম একটা এক্সাম্পল, ঠিক আছে, যে ট্রাভেল উইথ সিঙ্গাপুর এয়ারলাইন্স। তো এখানে যদি আমি যাই, তো সেক্ষেত্রে এখানে দেখবো যে অ্যাডস বাই গুগল বলে এখানে শো করছে, ঠিক আছে। তো এটা যেরকম একটা ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট গুগলের তরফ থেকে, ঠিক আছে। তো ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট মেনলি অন্যান্য যে ওয়েবসাইট যেগুলো হয় এই টাইপের যেরকম হয়, ঠিক আছে। তো এই টাইপের যে ছবি আলাদা যেগুলো শো করবে, এইখানে যেরকম শুধু যে টেক্সট বেসড এখানে শো করছিলাম, এখানে তোমার ইমেজ বা ভিডিও অনেক টাইমে ডিসপ্লে করতে পারে, ঠিক আছে। তো এরপর তোমার হয় শপিং অ্যাডস, ঠিক আছে। তো আমি ধর এখানে বাই ফোন লিখে সার্চ করলাম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখবা যে যে এই টাইপের কিছু অ্যাড শো করবে, ঠিক আছে, স্পন্সার্ড অ্যাডস। আর এখানে তোমার যে নর্মাল শুধু এই টাইপের থাকবে না, এখানে মানে যে যেরকম শুধু টেক্সট ছিল, তো শুধু টেক্সট থাকবে না, এখানে দেখবা তোমার ছবি সমেত এগুলো থাকবে, ঠিক আছে। ছবি, প্রাইস, আরো যে সমস্ত ডিটেলস এখানে থাকবে, ঠিক আছে। আমি ধরো অন্য কিছু সার্চ করছি, তো সেই ক্ষেত্রে হয়তো আরো বেশি অ্যাডস শো করতে পারে। আমি ধরো এখানে টি শার্টস লিখে সার্চ করলাম, তো এখানে এখন অ্যাডস যে শো করছে না, ঠিক আছে। বাট এখানে আমি যদি ইনকগনিটো থেকে একবার বাই শুজ লিখলাম, তো এইখানে এই টাইপের যে অ্যাডস গুলো আছে, ঠিক আছে। তো এখানে দেখো যে স্পন্সর বলে লেখা আছে, ঠিক আছে। তো এইখানে এই টাইপের যে অ্যাডস গুলো, যেখানে ছবি, নাম, প্রাইস, যে কোম্পানির নাম, এখানে যে ক্যাটাগরি, অনেক টাইমে তার ডিটেলসও শো করে দেয়, বা আরো কিছু অ্যাডিশনাল ডিটেলস শো করে দেয়, এগুলো হচ্ছে তোমার শপিং অ্যাডস, ঠিক আছে। তো আরো আমি যদি এখানে শপিং এ যাই, তো আরো আমাকে এখানে ডিটেলস শো করে দেবে, ঠিক আছে। তো এগুলো ধরো যে স্পন্সর যে শপিং অ্যাড শো করছে ঠিক আছে, বা আরো ফ্রি লিস্টিংস আমাকে কিছু শো করে দিচ্ছে, ঠিক আছে। তো এগুলো যে তোমার যেটা বলেছিলাম যে গুগল মার্চেন্ট সেন্টারের থ্রু এখানে যে আসতে পারো, ঠিক আছে। আর অ্যাড যদি রান করো, তো সেই ক্ষেত্রে এখানে এগুলো চেঞ্জ করা যাবে, ঠিক আছে। তো আরো অনেক রকমের অ্যাডস আছে, যেরকম তোমার ইউটিউবে যেটা দেখো, সেটা হচ্ছে ভিডিও অ্যাডস, ঠিক আছে। তো ইউটিউবেরও অ্যাডস তোমার গুগল অ্যাডসের ভেতর থেকে যে চালানো হয়, ঠিক আছে। বা ডিমান্ড জেন অ্যাডস, হোটেলসের এখন আলাদা অ্যাডস যে যে অপশন আছে, ঠিক আছে। তো ওগুলো ওখানে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এরপর ধরো আমি গুগলে অ্যাডস রান করবো, ঠিক আছে। তো তার জন্য আমাকে কি করতে হবে, এখানে গুগল অ্যাডসে যেতে হবে। তো আমি এখানে ads.google.com-এ যাবো, বা তুমি যে নর্মাল সার্চ করতে পারো গুগল অ্যাডস বলে, ঠিক আছে। তো অ্যাকাউন্ট না থাকলে এখানে স্টার্ট নাও করবো, আর অ্যাকাউন্ট থাকলে এখানে সাইন ইন করবো। এখানে ধরো আমার একটা অ্যাকাউন্ট আছে, তো যদি না থাকে, তো এখানে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট খোলবার পর এটা হচ্ছে আমার গুগল অ্যাডস এর ড্যাশবোর্ড শো করছে, ঠিক আছে। এখানে ফার্স্ট জিনিস, সেটা আমার অপশনাল, বাট যে করে রাখলে ভালো, সেটা হচ্ছে
ফেসবুক যেরকম অ্যাডস রান করেছিলাম, তো ফেসবুকে একটা জিনিস ছিল ফেসবুক পিক্সেল বলে, ঠিক আছে। তো পিক্সেলটা কি ছিল মেনলি, যে ফেসবুকে কেউ ধরো যে কিছু একটা ক্লিক করলো, মানে একটা অ্যাডে ক্লিক করে তোমার ওয়েবসাইটে গেল, তো ফেসবুক তারপর ট্র্যাক করতে পারতো না যে যে সে তোমার যে ইয়েতে কি আদৌ কিনছে কি কি করছে না করছে সেগুলো ট্র্যাক করতে পারতো না। সেই জন্য ফেসবুক পিক্সেল একটা কোড দিয়েছিল, কোডটাকে আমি নিয়ে পেস্ট করে দিতাম, তো সেখান দিয়ে ফেসবুক জানতে পারতো যে সে কিনছে কি কিনছে না, বা কোন পেজে যাচ্ছে কে যাচ্ছে, বা যে কোথায় ক্লিক করছে। তো সেই টাইপের একটা সে কোড দিত যে ঠিক আছে। সিমিলারলি গুগলও একটা কোড দেয়, ঠিক আছে। তো এটার নাম হচ্ছে গুগল ট্যাগ বলে বলে, ঠিক আছে। সেম তোমার পিক্সেলের যা কনসেপ্ট ছিল, সেম কনসেপ্ট এখানে, খালি গুগলের গুগল ট্যাগ বলে একটা ট্যাগ দিচ্ছে, সেই ট্যাগটাকে একটা কোড দিচ্ছে, কোডটাকে নিয়ে আমাকে পেস্ট করে দিতে হবে আমার ওয়েবসাইটে। তো তাহলে কি হবে, গুগল জানতে পারবে যে আমার যে ওয়েবসাইটে কে যাচ্ছে, কোন পেজে যাচ্ছে, কোথায় ক্লিক করছে, তো সেগুলো গুগল ট্র্যাক করতে পারবে, ঠিক আছে। তো সেগুলো যে জেনে আমার কি হবে, আমি গুগল যে ট্যাগের থ্রু ট্র্যাক করতে পারবো যে আমার অ্যাডে ক্লিক করে আমার যে কাস্টমার সে আমার থেকে আদৌ কিনছে কিনা, মানে আমার যে অ্যাডে ক্লিক করে সে আদৌ কিনছে কিনা। বা আমি ধরো একটা অডিয়েন্স ক্রিয়েট করতে চাই, যে যারা আমার ওয়েবসাইটে গিয়েছে, তো তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে চাই, তো সেটা করতে পারি। বা আমি রিমার্কেটিং করতে পারি, মানে কি, যে আমার ওয়েবসাইটে কেউ ধরো গেল, আমার যে প্রোডাক্টটা দেখলো বা কিনলো না, তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে রিমার্কেটিং করতে পারি, আমি তাদেরকে ডিসপ্লে অ্যাডস শো করতে পারি, যে যে প্রোডাক্টগুলোর যে ছবিগুলো আমি অন্য সে যেখানে ব্রাউজ করবে কোনো একটা ওয়েবসাইটে, তো সেখানে আমি ডিসপ্লে অ্যাডস রান করে তাকে সেই প্রোডাক্টগুলোকে বারবার শো করতে পারি, যাতে সে কিনে নেয়, রিমার্কেটিং যেটাকে বলে, ঠিক আছে। তো আমি এখানে গুগল ট্যাগস ধরো যে ফার্স্টে, তো এটা তোমার অপশনাল আছে, ঠিক আছে। তো তুমি যদি চাও তো করতে পারো, যদি মানে যে তোমার যদি দরকার হয় যে তুমি এগুলো যদি ট্যাগ করতে চাও বা রিমার্কেট করতে চাও, বা যদি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে চাও, তো সেই ক্ষেত্রে গুগল ট্যাগটা এখানে লাগিয়ে রাখতে পারো, ঠিক আছে। যে কি হয়েছে, যে আগে দুটো জিনিস ছিল, ঠিক আছে। একটা হচ্ছে যে গুগল ট্যাগ, একটা হচ্ছে কনভার্সন যে ট্যাগিং, ঠিক আছে। তো গুগল ট্যাগ হচ্ছে যে আমরা যে কোডটা ছিল সেই কোডটা আমরা যে পেস্ট করতাম, ঠিক আছে, তো সেখান দিয়ে গুগল জানতে পারতো যে কে যাচ্ছে না যাচ্ছে, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস আমাদের সেট আপ করতে হতো, যেটা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং, ঠিক আছে। তো সেটা কি ছিল, যে গুগল কনভার্সন ট্র্যাকিং অপশনটা কোথায় রেখে, কনভার্সন, তো কনভার্সন যে ট্র্যাকিং মানে হচ্ছে যে গুগল যে ট্যাগের থ্রু কি হচ্ছে, যে লোকে মানে যে গুগল জানতে পারতো যে কারা যে কোন পেজে যাচ্ছে, কোথায় ক্লিক করছে বা কি করছে না করছে, সেগুলো জানতে পারতো। বাট যে তারা আদৌ কিনছে কিনা, বা যে তারা ধরো লিড জেনারেশন হচ্ছে, তো লিড সাবমিট করছে কিনা সেটা জানতে পারতো না, ঠিক আছে। তো সেই জন্য আমরা এখানে গোলস এর আন্ডারে যে কনভার্সন ট্র্যাকিং বলে একটা মেট্রিক ছিল, যেখানে আমি কি করতাম, যে আমার থ্যাংক ইউ পেজ যেটা আছে সেটা আমি এখানে দিয়ে দিতাম, ঠিক আছে। তো ধরো আমি একটা অ্যাড রান করছি, তো অ্যাডটায় ক্লিক করে কেউ আমার ওয়েবসাইটে গেল, তো সেখান দিয়ে কিছু একটা কিনলো, তো কিনলে কি হয়, একটা থ্যাংক ইউ পেজে যায়, বলে যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, ঠিক আছে। বা তুমি ধরো একটা যে ওয়েবসাইটে গিয়ে কিছু একটা ফর্ম ফিল আপ করলো, ঠিক আছে, তো সেখানেও যে ফিল আপ করার পর একটা থ্যাংক ইউ পেজে যায়, সে বলে যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, ঠিক আছে। তো আমাকে মেনলি কি করতে হবে, এখানে একটা কনভার্সন অ্যাকশন ক্রিয়েট করতে হবে, তো যে তার মধ্যে আমাকে থ্যাংক ইউ পেজটাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে গুগল বুঝতে পারবে যে তো তো এটার মধ্যেই তোমার গুগল ট্যাগটাও ইমপ্লিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে মেনলি কি হবে, যে কেউ আমার অ্যাডে ক্লিক করে যদি কেউ থ্যাংক ইউ পেজে যায়, তো তার মানে গুগল বুঝবে যে সে আমার থেকে কিনেছে বা আমার ফর্মটা সাবমিট করেছে, ঠিক আছে। তো আমি এখানে গোলসে গেলাম, সামারিতে গেলাম, তো নিউ কনভার্সন অ্যাকশন বলে এখানে একটা অপশন আছে, ঠিক আছে। তো নিউ কনভার্সন অ্যাকশনে যাচ্ছি। তো ওয়েবসাইট হলে ওয়েবসাইট অ্যাপ বা এগুলো যদি হয়, তো যেটা হবে, তো ধরো আমি এখানে ওয়েবসাইট ইয়ে করছি, তো ওয়েবসাইটে আমি এখানে যে ধরো একটা আহ, বা ধরো একটা সিনারিও নিয়ে নিচ্ছি, যে ধরো এই ওয়েবসাইটটা, ঠিক আছে। তো ধরো আমি একটা অ্যাড চালাচ্ছি গুগলে, তো অ্যাডটায় ক্লিক করলে এই ওয়েবসাইটটা খুলবে, ঠিক আছে। এবার এই ওয়েবসাইটটায় আমার কি এম আছে, যে এখানে একটা ফর্ম আছে, ঠিক আছে। তো সেই ফর্মটা লোকে ফিল করবে, ঠিক আছে, সেটা আমি চাই, ঠিক আছে। তো
এটা যদি কেউ ফিল করে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হবে যে তাকে একটা कैसे चल रही है तेरी तालाब वाली फिशिंग? क्या कंपटीशन की तैयारी? तालाब वाली फिशिंग की तो है जॉब्स का। তো মেনলি কি হয় এটা কে যদি আমি ফিল করি, ঠিক আছে, তো ধরো আমি এখানে একটা জাস্ট নাম দিয়ে দিচ্ছি। তো এখানে যদি আমি এই ফর্মটাকে ফিল করি, তো সেই ক্ষেত্রে কি হবে, এখানে যে আমাকে একটা থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে, ঠিক আছে। তো আমি যে কনভার্সন যে ট্র্যাকিং সেটাই কি বলবো, আমি এখানে থ্যাংক ইউ পেজের লিঙ্কটা দিয়ে দেবো, আর যে যে আমার অ্যাডে ক্লিক করে আমার থ্যাংক ইউ পেজে আসবে, গুগল বুঝবে যে তারা আমার থেকে কিনেছে বা ফর্ম সাবমিট করেছে বা কনভার্ট করেছে, ঠিক আছে। তো এবার আমি এখানে মেন যে ওয়েবসাইট সেটা দিয়ে দিচ্ছি। তো ওয়েবসাইটটা এখানে স্ক্যান করবে, ঠিক আছে। তো এইখানে মেনলি আমাকে ডিফাইন করতে হবে, ঠিক আছে, বা কনভার্সন অ্যাকশন মানে যে কাস্টমার যে ভিজিট করছে সে কি করলে যে গুগল বুঝবে যে সে কনভার্ট করেছে, ঠিক আছে। তো এখানে মেনলি কি করতে হবে, আমাকে এখানে যে ক্যাটাগরি গোল দিতে হবে। তো যে পারচেজ করলে পারচেজ দেবো, অ্যাড টু কার্ট করলে অ্যাড টু কার্ট দেবো, সাবস্ক্রাইব, বিগিন, যে, ঠিক আছে। তো এখানে আমি কি দেখছিলাম যে একটা ফর্ম আছে, ফর্মটা সাবমিট করছে, ঠিক আছে। তো তার মানে আমি লিড জেনারেশন করছি, ঠিক আছে। তো আমি এখানে সাবমিট লিড ফর্ম, যেহেতু একটা ফর্ম ছিল, তো সেটাকে সাবমিট করেছি, তো সেক্ষেত্রে আমি এখানে সাবমিট লিড ফর্ম দিচ্ছি, এখানে পেজ লোড দিচ্ছি, আর এখানে থ্যাংক ইউ পেজের লিঙ্কটা নিয়ে দিয়ে দিতে হবে, ঠিক আছে। আমাকে জাস্ট এইটুকু নিয়ে দিয়ে দিতে হবে, কারণ বাকিটা ওখানে রয়েছে অলরেডি, ঠিক আছে। একটা স্পেস হয়ে গেছে, এটা নিয়ে তৈরি। এখানে মেনলি যে কি বলছে যে ইটস এ সাবমিট লিড ফর্ম কনভার্সন when someone visits a page that starts with থ্যাংক ইউ, ঠিক আছে। তো যখন কেউ থ্যাংক ইউ পেজে যাবে তো গুগল বুঝবে যে লিড ফর্ম সাবমিশন হয়েছে, ঠিক আছে। আর যদি কোনো অ্যাডে ক্লিক করে কেউ থ্যাংক ইউ পেজে যায় তো সেই ক্ষেত্রে গুগল বুঝবে যে সেই অ্যাডটা থ্রু কনভার্সন হয়েছে, ঠিক আছে। তো আমি এটাকে অ্যাড করে দিচ্ছি এখানে। তো আরো যদি কিছু অ্যাকশন আমি এখানে দিতে চাই তো সেই ক্ষেত্রে সেটাও দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি থ্যাংক ইউ পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরপর আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করবো। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে এখানে গুগল ট্যাগের অপশন দিচ্ছে, ঠিক আছে। তো গুগল ট্যাগটা এখানে আমাকে ফার্স্টে সেট আপ করতে হবে, তো গুগল ট্যাগ এখানে সেট আপের অপশন দিচ্ছে। তো এখানে দুটো অপশন দিচ্ছে, একটা হচ্ছে ইনস্টল ম্যানুয়ালি, একটা হচ্ছে ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। ফার্স্ট টাইম ধরো ইনস্টল ম্যানুয়ালিটা দেখছি। তো যে ম্যানুয়ালিতে কি একটা কোড দিচ্ছে, ঠিক আছে, পিক্সেলে যেরকম কোড দিয়েছিল সিমিলার একটা এখানে কোড দিয়েছে, ঠিক আছে। তো কোডটাকে কি বলতে বলছে যে বিলো ইজ দ্য গুগল ট্যাগ ফর ইওর অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার গুগল ট্যাগ, কপি অ্যান্ড পেস্ট ইট in the code of every page of your website immediately after the head element, ঠিক আছে। don't add more than one google tag to each page, ঠিক আছে। every page of your website immediately after the head element আমাকে এই কোডটাকে পেস্ট করতে হবে। তো আমি এখান দিয়ে কোডটাকে কপি করে নিচ্ছি। তো কপি করে ধরো আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনস্টল ম্যানুয়ালি কি করে করবো সেটা দেখি, ঠিক আছে। তো আমি এখানে আমার অ্যাডমিন এরিয়াতে যাচ্ছি। তো এখানে আমি কি করতে পারি, এখানে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্সের থিম ফাইল এডিটর। তো এখানে আমি একে যেহেতু হেডে পেস্ট করতে বলছি, ঠিক আছে, হেড এলিমেন্ট হচ্ছে যেটা আছে ওপেনিং হেড এলিমেন্ট। তো আমি এখানে নিচে হেডার ডট পিএইচপি আছে। তো এখানে দেখবা হেড এলিমেন্ট যেটা ওখানে যে ওটার পরে ওটা পোস্ট করতে বলেছিল যে ইমিডিয়েটলি আপনার দ্য হেড এলিমেন্ট, ঠিক আছে। তো এইটা হচ্ছে হেড এলিমেন্ট। এবার হেড এলিমেন্টের পরে আমি একটা এন্টার মারবো, এন্টার মেরে আমি কন্ট্রোল ভি করবো বা রাইট ক্লিক করে এখানে পেস্ট।
তো এখান থেকে আমার গুগল ট্যাগ যেটা ছিল সেটা এখানে পেস্ট হয়ে গেল, ঠিক আছে। তো পেস্ট করার পর আমি এখানে আপডেট ফাইল করে দেবো। তো আমার গুগল ট্যাগ আমার ওয়েবসাইটে পেস্ট হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে তুমি যে কোডটা পেস্ট করতে চাও, বা তোমার যদি ভয় লাগে যে ভুলভাল যদি কিছু কোড যে কোড পেস্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে তুমি যে প্লাগইনসের থ্রু এ করতে পারো, ঠিক আছে। তো প্লাগইনসের থ্রু তুমি এখানে যে অ্যাড নিউ প্লাগইন করে যে কোনো একটা যে প্লাগইনকে অ্যাড করে নেবা, ঠিক আছে। তো তুমি যদি এখানে হেডার ফুটার লিখে এখানে সার্চ করো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অনেকগুলো পেয়ে আসবে। তো আইদার তুমি অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম ফাইল এডিটরে গিয়ে ওখানে ডাইরেক্ট পেস্ট করে দিতে পারো হেডার ডট পিএইচপিতে, বা তোমার যদি যে প্লাগইনসের থ্রু করতে চাও তো সেই ক্ষেত্রে হেডার ফুটার এখানে যে অনেকগুলো যে প্লাগইন আছে যে কোনো একটা ইনস্টল করে নিতে পারো। আমার যেরকম ডাব্লিউপি কোডটা ইনস্টল আছে, তো ডাব্লিউপি কোড ইনস্টল থাকলে এখানে কোড স্নিপেটস বলবে, এখানে হেডার অ্যান্ড ফুটার অপশন দেবে। তো আমাকে মেনলি হেডে পেস্ট করতে বলছে, তো এখানে আমি ফার্স্টে হেডার অ্যান্ড ফুটারে যাচ্ছি। তো এখানে হেডার আছে, এর নিচে বডি আছে, আর তার নিচে ফুটার আছে, ঠিক আছে। তো আমাকে হেডারে পেস্ট করতে বলছিল, আমি এখানে হেডারে লাস্টে যে অপশনটা আছে, লাস্ট যে লাইনটা আছে ওখানে গিয়ে এন্টার মারছি, এন্টার মেরে এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। পেস্ট করে এখানে সেভ সেভ করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে ম্যানুয়ালি আমি কোডটা পেস্ট করলাম, তাই তো আইদার তুমি অ্যাপিয়ারেন্সের থিম ফাইল এডিটরে গিয়ে করতে পারো, বা তুমি এখান দিয়ে যে প্লাগইনসের থ্রু ম্যানুয়ালি কোড যে গুগল ট্যাগ পেস্ট করতে পারো, ঠিক আছে। তো পেস্ট করার পর এখানে সেভ চেঞ্জ করে দেবো, তো তোমার গুগল ট্যাগ তোমার ওয়েবসাইটে প্লেস হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ম্যানুয়ালি করলাম, ঠিক আছে। তো এখানে আরো শো মোর অপশনস বলে শো করছে, ঠিক আছে। আহ, তো এই তো এটা হচ্ছে ইনস্টল ম্যানুয়ালি, যেটা ফার্স্ট উপায় ছিল, ঠিক আছে। তো এরপর বলছে ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এখানে কি বলছে যে সাইন ইন অ্যান্ড ইনস্টল এই গুগল ট্যাগ থ্রু ওয়ার্ডপ্রেস ভায়া দ্য সাইট কিট প্লাগইন, ঠিক আছে। তো সাইট কিট প্লাগইন বলে একটা প্লাগইন আছে, যেটা থ্রু আমাকে ম্যানুয়ালি কোনো কোড প্লেস করতে হবে না, ডাইরেক্টলি সব কিছু হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে ধরো প্লাগইনসে যাচ্ছি, তো আমি এখানে অ্যাড নিউ প্লাগইনে যাচ্ছি। অ্যাড নিউ প্লাগইনসে গিয়ে আমি এখানে সাইট কিট প্লাগইন লিখে যদি সার্চ করি, তো সেই ক্ষেত্রে এখানে একটা গুগলের সাইট কিট প্লাগইন আছে, ঠিক আছে। তো এই যে প্লাগইনটা যদি আমি ইনস্টল করি, যে ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখান দিয়েই আমি এই যে এখানে অ্যানালিটিক্স, সার্চ কনসোল, অ্যাডসেন্স, ফিড, এখানে এইটার থ্রু আমি যে ট্যাগ ম্যানেজার ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এখানে মেনলি তোমাকে যে 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 ইনস্ট্রাকশনস দিয়ে দেবে, ঠিক আছে। তো এই যে প্লাগইনটাকে ইনস্টল করবা, তো তারপর এটাকে কনফিগার করে নেবা, তো তোমাকে কোড কিছু প্লেস করতে হবে না, ডাইরেক্টলি হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তোমাকে ইনস্টলেশনের যে প্রসেস দিয়ে যে ফার্স্টে যে প্লাগইনসে গিয়ে সাইট কিট এখানে ইয়ে করতে হবে, তারপর এখানে যে আর কি কি করতে হবে, ঠিক আছে। তো সেগুলো যে ইনস্টল কি করে করতে হবে, তো পুরো এখানে তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে। তো প্লাগইনসের থ্রু তুমি ডাইরেক্ট যে করে নিতে পারছো, সেই ক্ষেত্রে তোমাকে কোড নিয়ে পেস্ট করতে হবে না, ঠিক আছে। তো থার্ড যেটা বলছিলাম, যে এখানে যে খুব বেশি যদি কোড বা প্লাগইন ইনস্টল করে দাও, তো সেই ক্ষেত্রে তোমার ওয়েবসাইট স্লো হয়ে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করতে পারো, ঠিক আছে। তো ট্যাগ ম্যানেজারে ওখানে তুমি গুগল ট্যাগটাকে ইয়ে করে দেবা, তো সেই ক্ষেত্রে তোমাকে যে তোমার ওয়েবসাইটে কোনো লোড করবে না, ঠিক আছে। তো আমরা এখানে ট্যাগ ম্যানেজারে যাচ্ছি। দিয়ে গিয়ে ট্রাই করছি, অ্যাকাউন্টসে যাচ্ছি। অ্যাকাউন্টস এখানে নিউ ট্যাগ, ট্যাগ কনফিগারেশনে গিয়ে গুগল অ্যাডস, তো এখানে গুগল ট্যাগ বলে অপশন দিচ্ছে, ঠিক আছে। তো এখানে ট্যাগের আইডি চাইছে, ঠিক আছে। তো আমি এখানে ধরো গুগল ট্যাগ দিয়ে দিলাম নাম, এখানে তোমার ট্যাগের আইডি চাইছে,
আইডি হচ্ছে মেনলি এইটা, ঠিক আছে? এই যে আইডিটা আছে, এখান দিয়ে কপি করে নেবা, কপি করে এখানে পেস্ট করো। তো ট্যাগ হয়ে গেল। আর রিগার্ডিং এ অল পেজেস দিয়ে দেবা, যেহেতু এখানে অল পেজেসে খুব সম্ভবত করতে বলেছে, এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। তো আমি এখানে অল পেজেস দিয়ে দেবো। তো অল পেজেস যে গুগল ট্যাগ, ট্যাগ আইডি নাম দিলাম, অল পেজেস করলাম, এখানে সেভ করে দেবো, ঠিক আছে? আমি সেভ করছি না যেহেতু আমার অলরেডি রয়েছে। তো সেভ করে এখানে সাবমিট করে দেবো, আর এখানে পাবলিশ করে দেবো। তো আমার এটা সাবমিট হয়ে যাবে, যে গুগল ট্যাগ যেটা আছে সেটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? যে ট্যাগ ম্যানেজারের থ্রু। তো এটা আমার হয়ে গেল, ঠিক আছে? তো যে তুমি আইদার ম্যানুয়ালি পেস্ট করতে দিতে পারো, বা প্লাগইনস এর থ্রু পেস্ট করতে পারো, বা ট্যাগ ম্যানেজার থ্রু পেস্ট করতে পারো, ঠিক আছে? তো পেস্ট করার পর এখানে টেস্ট ইনস্টলেশন করতে হবে, ঠিক আছে? তো তোমার কোডটা আদৌ ওয়েবসাইটে ঠিকঠাক কাজ করছে কিনা, তো সেটা টেস্ট করবে, ঠিক আছে? তো এখানে টেস্ট ইনস্টলেশনে ক্লিক করবো। তো আমারটা যে হবে না, যেহেতু আমি যে করিনি পেস্ট, ঠিক আছে? তো পেস্ট করলে এখানে বলতো যে যে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো এই তো এই হচ্ছে তোমার গুগল ট্যাগ আর কনভার্সন ট্র্যাকিং, ঠিক আছে? তো গুগল ট্যাগের থ্রু গুগল যে আমার ওয়েবসাইটে কে যাচ্ছে, কোথায় ক্লিক করছে, কোন পেজে যাচ্ছে, সেগুলো ট্র্যাক করবে। আর কনভার্সন ট্র্যাকিং এর থ্রু সে কনভার্ট করছে কিনা সেটা ট্র্যাক করবে। মানে আমার অ্যাডে ক্লিক করেছে, কনভার্ট মানে যে থ্যাংক ইউ পেজে যাচ্ছে কিনা, বা কিনছে কিনা, বা সাবমিট করছে কিনা, তো সেটা দেখবে। প্লাস আর একটা কি হয়, যে তুমি কনভার্সন অপটিমাইজ অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারো, ঠিক আছে? তো যে ধরো আমার থ্যাংক ইউ পেজ যেটা আছে, তো সেখানে ধরো 1000 জন গেছে, ঠিক আছে? নতুন অ্যাড চালাবো, তো সেই টাইমে আমি গুগলকে যে বলতে পারি যে যারা এই মানে যেই 1000 জন এই থ্যাংক ইউ পেজে গেছে, তো সেই টাইপের লোকজনদের বেশি করে একটা শো করবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে গুগল কি করবে, সেই 1000 জনের মধ্যে কিছু সিমিলারিটি খুঁজে বার করে সেই টাইপের লোকজনদের বেশি করে একটা শো করবে, ঠিক আছে? তো মেনলি সেই টাইমে মানে যে 1000 জনের মধ্যে ধরো যে 600 জন যে ক্রিকেট খেলতে ভালোবাসে, ঠিক আছে? এরকম হাজার হাজার যে সিমিলারিটির মধ্যে যে যে কম্পেয়ার করে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে 1000 জনের মধ্যে 600 জন যে ক্রিকেট খেলতে ভালোবাসে, ঠিক আছে? তো এবার ধরো যে কেউ একটা কিছু এখানে সার্চ করছে, ঠিক আছে? তো যে তার হয়তো যে ক্রিকেট খেলতে ভালোবাসে, তো সেই ক্ষেত্রে কি হবে, গুগল আমার বিটটাকে হাই করে দেবে, ঠিক আছে? তো যখন অ্যাড চালাবো সেই টাইমে ওখানে একটা বিডিং বলে একটা থাকে, ঠিক আছে? মানে যে ধরো আমি একটা অ্যাড শো করছি এখানে, ঠিক আছে? তো সেটাই যে ক্লিক করার জন্য যে একজন যে কত ইয়ে করতে পারে, ঠিক আছে? মানে যে এক একটা যে ক্লিকের জন্য আমি যে কত টাকা পে করতে চাই, তো সেটা আমি আইদার ম্যানুয়ালি একটা সেট করে দিতে পারি, বা অটোমেটেড করে দিতে পারি, যে গুগল সেটা ঠিক করবে, ঠিক আছে? তো অটোমেটেড যদি করি, তো সেই ক্ষেত্রে গুগল আমার বিটটা হাই করবে, যাতে তাকে অ্যাডটা মানে যে আমার অ্যাডটা যাতে উপরের দিকে তাকে শো করা হয়, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার যে যে গুগল ট্যাগ আর কনভার্সন ট্র্যাকিং, ঠিক আছে? আচ্ছা, তো অ্যাড যে শুরু করার আগে একটা কনসেপ্ট বলে দিচ্ছি, সেটা হচ্ছে অকশন, ঠিক আছে? তো অকশন বলতে কি, যে আমি যেটা একটু আগে এখানে যে যে বলছিলাম, যে আমি ধরো এখানে যে কিছু একটা সার্চ করলাম, ই কমার্স, যে কোম্পানি লিখে যে ধরো এখানে সার্চ করলাম, ঠিক আছে? তো এখানে অনেকগুলো স্পন্সার্ড অ্যাডস আছে, ঠিক আছে? তো অনেক লোকে হয়তো এখানে অ্যাডস রান করছে, ঠিক আছে? হয়তো 100টা কোম্পানি এই যে কিওয়ার্ডটার জন্য অ্যাড রান করছে, ঠিক আছে? তো মেনলি আমি যখন একটা সার্চ অ্যাড রান করবো, তো আমাকে কিওয়ার্ড দিয়ে দিতে হবে, যে এই জিনিসটা লিখে লোকে সার্চ করলে তখন আমি যে অ্যাডটা শো করতে চাই, ঠিক আছে? তো এই আহ, যে ইয়েটা আছে, যে কিওয়ার্ড আছে, তো সেই কিওয়ার্ডটার জন্য ধরো 100 জন অ্যাড রান করছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কার অ্যাডটা ওপরের দিকে শো করবে, তো সেটা ঠিক হবে কি করে? কারণ 1 2 3 4 এই করেই তো ঠিক হবে। তো সবাই চাইবে যে আমারটা ওপরের দিকে শো করুক, বা নাম্বার ওয়ানে শো করুক, ঠিক আছে? তো ঠিক হবে কি করে যে কারটা ওয়ানে শো করবে, কারটা টুতে করবে, যে কারটা থ্রিতে করবে, ফোরে করবে, বা নিচে যেগুলো শো করছে, তো 5 এখানে হচ্ছে তোমার 6 7 এইভাবে যে শো করছে, ঠিক আছে?
তো সেটা ঠিক হবে কি করে? যে যে কার্ডটা ওয়ানে, যে কার্ডটা টুতে, যে কার্ডটা থ্রিতে, ঠিক আছে? তো তার জন্য মেনলি কি হয়, একটা অকশন হয়, ঠিক আছে? বা একটা নিলাম হয়, ঠিক আছে? তো অকশনটা মেনলি কি হয়, যে ওখানে যে কেউ ধরো একটা সার্চ করলো, ঠিক আছে? তো এটা যে কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডস এর মধ্যে হয়। তো কেউ ধরো একটা কিছু একটা সার্চ করলো, ঠিক আছে? তো 100 জন এটার জন্য অ্যাড রান করছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যে কয়েক সেকেন্ডের মধ্যেই একটা অকশন হবে, তো সেখানে সবাই পার্টিসিপেট করবে, ঠিক আছে? যে 100 জন আহ, যে অ্যাড রান করতে চায়, এই মানে যে অ্যাড শো করতে চায়, তো সবাই এটায় পার্টিসিপেট করবে, ঠিক আছে? এই অকশনটায় মেনলি দুটো জিনিসের উপরে ঠিক হয়, যে কার অ্যাডটা উপরের দিকে শো করা হবে, বা কার অ্যাডটা যে কত নাম্বারে শো করা হবে, ঠিক আছে? দুটো জিনিসের উপরে ঠিক হয়, ঠিক আছে? তো একটা জিনিস হচ্ছে যে তুমি কত টাকা বিট করছো, ঠিক আছে? তো বিট বলতে কি মানে, যে যেটা বললাম যে এখানে যে যখন কেউ সার্চ করবে, তো আমি অ্যাড শো করার জন্য কোনো টাকা নেবে না, অ্যাডে কেউ ক্লিক করলে তখন যে টাকা কাটবে গুগল, ঠিক আছে? তো আমি এখানে যে মেনলি বলছি যে কেউ যখন এখানে ক্লিক করবে একটা, যে আমার অ্যাডে, তো আমি কত টাকা দিতে চাই, ম্যাক্সিমাম যে কত টাকা আমি পে করতে পারবো। তো বিটটা ইদার আমি ম্যানুয়ালি সেট করতে পারি, বা আমি অটোমেটেড করতে পারি। যে মানে আমি একটা ম্যানুয়াল একটা দিয়ে দিলাম যে আমি 3 টাকা, আহ, যে 3 টাকা বা তার কমে আমি বিট করতে চাই, তার থেকে বেশি বিট করতে চাই না। বা কি করতে পারি, আমি অটোমেটেড বিট দিয়ে দিতে পারি, যে গুগল আমার হয়ে বিট করে দেবে, ঠিক আছে? তো যেটা ঠিক মনে হবে সেটা বিট করে দেবে, বা আমি একটা ক্যাপ লাগিয়ে দিতে পারি যে ম্যাক্সিমাম এত টাকা বিট করবে, ঠিক আছে? তো সেই বিটটা যে কত হচ্ছে, তো তার উপর ডিপেন্ড করছে। তো আমি যদি ম্যানুয়ালি একটা বিট সেট করি যে 3 টাকা, তো সেই ক্ষেত্রে 3 টাকা বিট হবে। আর যদি অটোমেটেড থাকে, তো গুগলের যেটা ঠিক মনে হবে সেটা আবার হয়ে বিট করে দেবে, ঠিক আছে? তো বিডিং এর ওপর ঠিক হয়। আর একটা জিনিস যেটার উপরে ঠিক হয় সেটা হচ্ছে কোয়ালিটি স্কোর, ঠিক আছে? তো কোয়ালিটি স্কোরটা কি, যে কোয়ালিটি স্কোরটা হচ্ছে 1 to 10, 1 to 10 এর মধ্যে একটা নাম্বার দেওয়া হয়, ঠিক আছে? তো মেনলি যে কেউ যখন যে কিছু একটা এখানে সার্চ করছে, তো সেই যে কিওয়ার্ডটা আর আমার যে অ্যাডভার্টাইজমেন্ট আছে, তো সেই দুটোকে গুগল পাশাপাশি রেখে 1 to 10 এর মধ্যে একটা কোয়ালিটি স্কোর দেয়, ঠিক আছে? তো যত কম হবে তো তত খারাপ, যত বেশি হবে তো তত ভালো, ঠিক আছে? তো কোয়ালিটি স্কোরটা তোমার, যে গুগল তোমাকে কত দেবে, তো সেটা তোমার 3টে জিনিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যে 1 to 10 এর মধ্যে তোমার যে কোয়ালিটি স্কোরটা কত হবে, ঠিক আছে? তো এখানে একটা আর্টিকেল আছে, আমি এটাকে রেফার করছি। তো এটা মেনলি আমারই একটা লেখা, যে তো অ্যাড অপশন, যেটা এখানে যে বললাম যে দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে, আর বিড আর যে কোয়ালিটি স্কোর, ঠিক আছে? তো কোয়ালিটি স্কোরটা তোমার 3টে জিনিসের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তো কোয়ালিটি স্কোর কি বললাম, যে এখানে আহ, যে কিওয়ার্ড আর আমার অ্যাডটাকে যে পাশে রেখে গুগল 1 to 10 একটা কোয়ালিটি স্কোর দেবে, কম হলে খারাপ, বেশি হলে ভালো, ঠিক আছে? তো যে কত যে কোয়ালিটি স্কোর গুগল দেবে, সেটা তোমার 3টে জিনিসের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাড রেলিভেন্সি, একটা হচ্ছে এক্সপেক্টেড সিটি, আর একটা হচ্ছে ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স। তো অ্যাড রেলিভেন্সি বলতে লোকে যেটা সার্চ করছে, মানে যে কেউ কিছু একটা সার্চ করেছে, তো সেইটার সাথে আমার অ্যাডটা রেলিভেন্ট কিনা, ঠিক আছে? তো কেউ ধরো ই কমার্স স্টোর ম্যানেজমেন্ট কোম্পানির জন্য সার্চ করছে, তো আমিও কি সেম জিনিসটা দিচ্ছি, তো সেটা যত রেলিভেন্ট হবে তো তত আমার কোয়ালিটি স্কোর হাই হবে, ঠিক আছে? তো কেউ ধরো ডিজিটাল মার্কেটিং কোর্স ইন কলকাতা লিখে সার্চ করছে, আর আমি ধরো ডিজিটাল মার্কেটিং কোর্স অন্য কোথাও দিচ্ছি, শিলিগুড়িতে দিচ্ছি, তো সেক্ষেত্রে আমার সে যেটা চাইছে সেটা রেলিভেন্ট কিনা, ঠিক আছে? তো রেলিভেন্সিটা দেখবে যে আমার অ্যাডটা রেলিভেন্ট কিনা, ঠিক আছে? মানে এ যেটা লিখেছে আর আমার অ্যাডের কপিতে যেটা আছে, মানে টাইটেল বা ডেসক্রিপশনে যেটা আছে, তো সেটা ম্যাচ করছে কিনা, ঠিক আছে? এক্সাক্ট ম্যাচ না হলে হবে, বাট মানেটা সেম হবে, ঠিক আছে? তো সেটা যত ম্যাচ খাবে তো তত আমার অ্যাড যে কোয়ালিটি স্কোর হাই হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ঠিক আছে? এক্সপেক্টেড সিটিআর মানে ক্লিক টু রেট, মানে আহ, যে তার ক্লিক করার সম্ভাবনা যে কতটা, তো সেটা যে একটা ফ্যাক্টর ইনক্লুড করবে, যে
এটা লিখে সার্চ করলে যে তোমার অ্যাডটা যদি এখানে শো করা হয়, তো সেই ক্ষেত্রে যে তার অ্যাড মানে যে অ্যাডে ক্লিক করার সম্ভাবনা কতটা, ঠিক আছে। তো সেটা এবার যে তোমার যে অ্যাডটাও দেখবে যে তোমার অ্যাডে যে আগে এই টাইপের লোকজন ক্লিক করেছে কিনা, বা ও কোন টাইপের অ্যাডে ক্লিক করে, তো সেগুলো নিয়ে একটা ডিসাইড করবে, ঠিক আছে। আর ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স তো মেনলি আমার ল্যান্ডিং পেজ বলতে হচ্ছে এখানে ক্লিক করলে ধরো একটা ওয়েবসাইট করলো, তো সেটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, মানে যেই যেই পেজটার থ্রু আমি ওয়েবসাইটে, ঠিক আছে। তো সেখানে এক্সপিরিয়েন্স কিরকম, সেখানে যে কতক্ষণ টাইম স্পেন্ড করছে সে, বা সে কি গিয়েই যে বেরিয়ে আসছে নাকি অনেকক্ষণ থাকছে, তো সেটার উপরেও তোমার ডিপেন্ড করছে। এই তিনটে ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করছে যে তোমার কোয়ালিটি স্কোর 1 to 10 মধ্যে কত হবে, ঠিক আছে। তো যে বিড আর যে কোয়ালিটি স্কোরের উপরে গুগল তোমার অ্যাডটাকে র্যাঙ্কিং করে, ঠিক আছে। তো এক্স্যাক্টলি ক্যালকুলেশনটা কিরকম হয়, এখানে ধরো 10 জন বা 12 জন এখানে যে অ্যাড মানে যে কম্পিট করছে, ঠিক আছে। তো কেউ ধরো কিছু একটা সার্চ করেছে এখানে, তো 12 জন অ্যাডভার্টাইজার এখানে তার অ্যাডটা শো করতে চাইছে, ঠিক আছে। তো এইখানে তাদের বিড দিয়ে দিয়েছে যে এখানে তারা যে এত টাকা বিড করছে, আর এত হচ্ছে তাদের কোয়ালিটি স্কোর যেটা গুগল, ঠিক আছে। তো বিড মাল্টিপ্লাইড বাই যে কোয়ালিটি স্কোর করলে এখানে অ্যাড র্যাঙ্ক হবে, ঠিক আছে। বিড মাল্টিপ্লাইড বাই যে কোয়ালিটি স্কোর করলে এখানে একটা অ্যাড র্যাঙ্ক বলে একটা হবে, ঠিক আছে। তো অ্যাড র্যাঙ্কের যে নাম্বারটা পাবে, যে যত বেশি পাবে, তো সে সেরকম পজিশনে র্যাঙ্ক করবে, ঠিক আছে। তো ওয়ানে যে র্যাঙ্ক করছে যে পজিশনে, তো সে 100 পেয়েছে। টুতে যে আছে তো সেও 100 পেয়েছে। যে থ্রিতে আছে সে 80 পেয়েছে, যে ফোরে আছে সে 80 পেয়েছে, যে ধরো ফাইভে আছে সে 72, যে সিক্সে আছে 64, ঠিক আছে। অ্যাড র্যাঙ্কটা যখন যার বেশি হবে, তো তত সে উপরের দিকে র্যাঙ্ক করবে, ঠিক আছে। সবচেয়ে বেশি যার অ্যাড র্যাঙ্ক হবে, তো সে ফার্স্টে র্যাঙ্ক করবে, তারপরে যে হবে সে সেকেন্ডে, তো তারপরে যে হবে সে থার্ডে, এইভাবে র্যাঙ্ক করবে, ঠিক আছে। তো এই করে তোমার মেনলি ঠিক হয় যে যে কেউ যখন কিছু একটা সার্চ করবে, তো তো কারটা ফার্স্টে র্যাঙ্ক হবে, কারটা সেকেন্ডে র্যাঙ্ক হবে, কারটা যে থার্ডে র্যাঙ্ক হবে, এইভাবে ঠিক হয়, ঠিক আছে। তো এখানে তুমি একটা জিনিস দেখবা যে ওয়ানে যে র্যাঙ্ক করেছে, তো তারও অ্যাড র্যাঙ্ক 100 আছে, যে টুতে র্যাঙ্ক করেছে, তো তারও অ্যাড র্যাঙ্ক 100 আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি করে ঠিক হবে যে কোনটা ওয়ানে হবে আর কোনটা টুতে শো হবে, তো সেই ক্ষেত্রে যে অ্যাডিশনাল কিছু ফ্যাক্টরস গুগল দেখবে, ঠিক আছে। যে যেমন বিড অ্যামাউন্ট দেখবে, তো হয়তো যার বিড অ্যামাউন্ট হাই আছে, তো তাকে ওপরের দিকে র্যাঙ্ক করিয়ে দিতে পারে, বা যার বাজেট হাই আছে, তো তাকে ওপরের দিকে র্যাঙ্ক করিয়ে দিতে পারে, বা যার হয়তো অ্যাডে এক্সটেনশনস আছে, ঠিক আছে। তো এক্সটেনশন বলতে হচ্ছে মেনলি যে তুমি দেখবা যে কিছু কিছু অ্যাড থাকে জাস্ট এইটুকু, ঠিক আছে, এইটুকু একটা ছোট্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে। আবার যে কিছু কিছু অ্যাডে যে মেন যে অ্যাড কপিটার সাথে যে আরো কিছু এক্সটেনশন থাকে, ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সটেনশন। তো যাদের হয়তো এক্সটেনশনস রয়েছে, তো এটা যখন অ্যাড ক্রিয়েট করা যে শো করবো, তো তখন এক্সটেনশনস কি করে ক্রিয়েট করতে হয় বলবো, ঠিক আছে। তো যাদের এক্সটেনশনস আছে, তো তাদেরকে হয়তো উপরের দিকে র্যাঙ্ক দিয়ে দিতে পারে, বা অ্যাডের রেলিভেন্সি দেখবে যে কিওয়ার্ড ম্যাচ বা অ্যাডের কপি কার ভালো, বা ল্যান্ডিং পেজের যে কোয়ালিটি দেখতে পারে, ঠিক আছে। বা লোকেশন দেখতে পারে, তো যার যে কাছে আছে, তো সে তারটা দেখিয়ে দেবে। বা হিস্টোরিক্যাল পারফরমেন্স দেখতে পারে, যে কোনো যে পলিসি ভায়োলেশন আছে কিনা, বা সিপিআর কত, তো এইসবের হিসাবে মেনলি যে ঠিক হয় যে যখন কারো সেম অ্যাড র্যাঙ্ক থাকে, তো এই সব ফ্যাক্টরগুলোর উপরে ঠিক হয় যে কারটা উপরে শো করবে আর কারটা নিচের দিকে শো করা হবে, ঠিক আছে। তো এবার ধরো যে পজিশন হয়ে গেল 1 2 3 4 করে এখানে অ্যাডস র্যাঙ্ক হয়ে গেল, ঠিক আছে। তো এবার ধরো যে শো করার জন্য তো টাকা কাটবে না, যে যখন কেউ ক্লিক করবে, তো সেই টাইমে যে টাকা কাটবে, ঠিক আছে। তো ধরো আমি এই অ্যাডটায় ক্লিক করলাম, ঠিক আছে। তো কত টাকা কাটবে সেটা কি করে ক্যালকুলেট হবে, ঠিক আছে। তো সেটা ক্যালকুলেট হবে হচ্ছে এখানে যে কস্ট ইকুয়ালস টু অ্যাড র্যাঙ্ক অফ নিয়ারেস্ট কম্পিটিটার্স ডিভাইডেড বাই ইয়োর যে কোয়ালিটি, ঠিক আছে। তো আমার নিচে যে আছে, যে ঠিক আছে, তো ধরো ওয়ানের নিচে যে আছে টুতে, তো তার অ্যাড র্যাঙ্ক কত, 100, ডিভাইডেড বাই ইয়োর কোয়ালিটি স্কোর, মানে ডিভাইডেড বাই আমার যেটা কোয়ালিটি স্কোর আছে 10। তো 100 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 10, তো আমার 10, যে 10 টাকা কাটবে, ঠিক আছে। বা ধরো যে টুতে র্যাঙ্ক করছে, ঠিক আছে। তো
যে তার অ্যাডটায় যদি কেউ ক্লিক করে তো কত টাকা কাটবে। তো এখানে বলছে যে অ্যাড র্যাঙ্ক অফ নিয়ারেস্ট কম্পিটিটর, মানে যে 3-এ আছে তো তার যেটা অ্যাড র্যাঙ্ক, ঠিক আছে। তো এই কি আছে, ডিভাইডেড বাই ইয়োর যে কোয়ালিটি স্কোর। তো আমার যে কোয়ালিটি স্কোর কত 10 আছে, 80 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 8, ঠিক আছে। তো আমার 8 টাকা কাটবে, ঠিক আছে। তো এই করে মেনলি তোমার যে পুরো অকশনটা হয়, ঠিক আছে। তো যখন কেউ একটা সার্চ করে তো একটা তো বিড অ্যামাউন্ট থাকে আর একটা কোয়ালিটি স্কোর দেয়, তো সেই দুটোকে মাল্টিপ্লাই করে এখানে অ্যাড র্যাঙ্ক হয়। এবার এর উপরে পজিশন হয় আর সেই অনুযায়ী যারটায় ক্লিক করে তো অ্যাড র্যাঙ্ক অফ আমার নিচের যে আমার নিচে যে র্যাঙ্ক করছে ডিভাইডেড বাই আমার যে কোয়ালিটি স্কোর করে আমার কত টাকা আসে, ঠিক আছে। তো ক্যাম্পেইন রান করার আগে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ক্যাম্পেইন স্ট্রাকচার, ঠিক আছে। তো ক্যাম্পেইন স্ট্রাকচার মেনলি তোমার ফেসবুক অ্যাডসে যেরকম ছিল যে একটা ক্যাম্পেইন, তার মধ্যে অনেকগুলো অ্যাড গ্রুপ ছিল বা অ্যাড সেট সেগুলোকে বলতো, ঠিক আছে। আবার একটা একটা অ্যাড গ্রুপের মধ্যে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট থাকতো। তো গুগলেও সিমিলারলি একটা স্ট্রাকচার আছে যে তুমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারো, তো তার মধ্যে মাল্টিপল অ্যাড গ্রুপস ক্রিয়েট করতে পারো আর তার মধ্যে মাল্টিপল অ্যাডস ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে যে গুগলের যে স্ট্রাকচার, ঠিক আছে, যে ক্যাম্পেইন। এরপর যেটা আছে যে তোমাকে বিলিং অ্যাড করতে হবে, ঠিক আছে। তো তোমাকে মেইনলি যে তুমি যদি অ্যাডস রান করতে যাও তো সেই ক্ষেত্রে তোমাকে পেমেন্ট ডিটেলস অ্যাড করতে হবে, ঠিক আছে। তো পেমেন্ট ডিটেলস অ্যাড করার জন্য আমি এখানে গুগল অ্যাডসের হোম পেজে আসছি। হোম পেজে এসে এখানে বিলিং অপশান আছে, ঠিক আছে। তো বিলিং এর আন্ডারে এখানে বিলিং সেট আপ বলে অপশান আছে। তো এখানে বিলিং কান্ট্রি ইন্ডিয়া করে দেবো, অলরেডি আইএনআর আছে এখানে। আহ, এখানে অ্যাড পেমেন্ট মেথড করবো, ঠিক আছে। তো এখানে আমি যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, নেট ব্যাংকিং বা ব্যাংক ট্রান্সফারের থ্রু যে পেমেন্ট করতে পারি, ঠিক আছে। তো আমি যদি এখানে যে ক্রেডিট বা ডেবিট কার্ড দিই তো আমাকে এখানে কার্ডের ইনফরমেশন অ্যাড করে এখানে সেভ কার্ড করে দিতে হবে, ঠিক আছে। এরপর আমি এখান থেকে ফান্ডস অ্যাড করে দিতে পারবো। ফান্ডস মেনলি আমি যে কিছু ফান্ডস ধরো যে ভরে রাখলাম 1000 টাকা এখানে ভরে রাখলাম, তো যে এরপর যখন আমি অ্যাডস রান করবো তো সে 1000 টাকা থেকে কাটতে থাকবে, ঠিক আছে। তো ফান্ডটা যখন শেষ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে সেটা আমাকে যে তখন আবার অ্যাড করতে হবে, ঠিক আছে। তো ধরো 1000 টাকা ফুরিয়ে গেল, তো 1000 টাকা বা আমি যদি 10,000 বা 1,00,000 টাকা করতে চাই তো সেইভাবে আমি